আপনি তাকায় দেখবেন গেঞ্জির ভিতরে পর্যন্ত এখন সমকামিতার মনোগ্রাম, খাতার ভিতরে সমকামিতার মনোগ্রাম, পেন্সিলের ভিতরে সমকামিতার মনোগ্রাম, এমনকি ছোট বাচ্চাদের খেলনার ভিতরে পর্যন্ত সমকামিতার মনোগ্রাম এখন হাতে হাতে জায়গায় জায়গায় বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা? 1 টাকা 2 টাকা না, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। এমনকি এম্বাসি নিজে, ইউএস এম্বাসি নিজে এটাকে প্রমাণ করতেছে। 7 রং রংধনু এই সমকামিতার সিম্বলকে তারা এখন পেট্রোলাইজ করছে, সারা দুনিয়ার ছড়িয়ে দিচ্ছে। এই পৃথিবীর ভিতরে শাস্তি আসবে। বাতাসের সঙ্গে আগুনের মতো গরম ভাসবে, শরীরের ভিতরে যখন লাগবে মনে হবে আগুন লেগে শরীরটা পুড়ে যাচ্ছে। আমার নাতি শীতুষ্ণ বাংলাদেশে কি সুন্দর আবহাওয়া, এই জায়গার ভিতরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন প্রায় মনে হয় বাতাসের ভিতরে আগুন গুলা যেন শরীরের ভিতরে রাখতেছে। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ নবী বলেন খাসফান মাসখার, খাসফান মাসখার। এমন সময় আসবে জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, সারা দুনিয়ার ভিতরে সিঁড়ি জায়গায় ভূমিকম্প হবে। তুরস্কে ভূমিকম্প হয়ে গেছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, জাপানে 155 বার একদিনের ভিতরে ভূমিকম্প হয়েছে। আমাদের দেশে আশঙ্কা করা হচ্ছে অনেক বড় একটা ভূমিকম্প হবে। ঢাকা সিটির ভিতরে কয়েক লক্ষ মানুষ মারা যাবে। এটা আমার গবেষণা না, টেকটনিক প্লেটগুলোকে কেঁপে উঠেছে। যে কোন সময় ঢাকাতে ভূমিকম্প হবে, আযাব আমার দিকে আসতেছে। এরপরেও বারবার যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে। একটা ভূমিকম্প 7.9 মাত্রা। এই ভূমিকম্পের কারণে যে এলাকায় ভূমিকম্প হয়েছে পুরা জায়গাটা তছনছ হয়ে গেছে। কারেন্টের পিলার গুলো সব উপরে পড়েছে, রাস্তাটা টুকরা টুকরা হয়ে গেছে। কিছু কিছু ভিডিও আপনারা দেখছেন, গাড়ির ভিতর থেকে ভিডিও করা হচ্ছে, পুরাটা গাড়ি মনে হয় কেউ ধরে ধরে কাঁপাচ্ছে। 100 জন পালন মিলে একটা গাড়িকে যদি কাঁপায় যেরকম কাঁপবে এরকম থরথর করে গাড়িটা কাঁপতেছে। কারণ এগুলো সেনাবাহিনী কাপ। আরো আসতে বলে বাতাস কার? সেনাবাহিনী। ভূমিকম্প হয় কার অর্ডারে? সমুদ্রের ঢেউগুলা সেনাবাহিনী কার? বাতাসের সঙ্গে আগুন আসা কার? সেনাবাহিনী। আল্লাহ সেনাবাহিনী যখন আসবে, করোনা যখন আসছে, আমরা আপনারা সবাই কত আল্লাহর কাছে মারছিস। যেই করোনা শেষ, বাংলাদেশের কিছু অথর্ব লোক এরা বিভিন্ন সময় বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। কথা খুঁজে পাওয়া, করোনার চাইতে তোমরা শক্তিশালী। করোনা আসতে পরে তোমরা কোথায় ছিল? ঘরের ভিতরে পিপি টিটি লাগায়া, হাতের মধ্যে গ্লাভস, মুখের মধ্যে মাস্ক, সারা শরীরের ভিতরে। যদি এখন এই পোশাকগুলো পরে কেউ রাস্তায় দাঁড়ায় থাকে, ঝিম ঝিম বলে মানুষের আত্মা শেষ হয়ে যাবে।
রুহুটা বের হতে বাকি থাকবে, এরকম অবস্থা হয়ে যাবে রাস্তার ভিতরে। এরকম ড্রেস পরে তারা তখন ঘর থেকে বের হয় না। আল্লাহ পাক দয়া করে মায়া করে হেফাজত করছেন। শেষ না কিন্তু নতুন করে আরেকটা ভাইরাস আসছে, এইটাও ঠান্ডা জনিত মহামারী। করোনার চাইতে এতটাই ভয়াবহ হবে, ছেলে তার বাপকে চিনবে না, বাপটা ছেলেকে চিনবে না। একজন আরেকজনের ভিতরে এমনভাবে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, যে ভাইরাস অ্যাটাক করলে ব্রেনে গিয়ে অ্যাটাক করবে, মানুষ আপনার কাছ থেকে অপরিচিত হয়ে যাবে, এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়বে। আমেরিকা অলরেডি উদ্বিগ্ন হয়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছে। আমি আপনি এই জম্বি ভাইরাস নামক যে মহামারী, এই মহামারী থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর দিকে ফিরে আসে, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আযাব আসবে, চেহারা বেঁকে যাবে, নাক বেঁকে যাবে, চেহারা বেঁকে যাবে। অনেক ফেমাস ব্যক্তির দিকে তাকায় দেখে ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার সাথে আছে সবাই বুঝতেছেন কথা? ছেলে কি হয়ে যাবে, মেয়ে কি হয়ে যাবে? আজকের ঘটনা বলি, আজকে মেয়ে সরাসরি মেয়ের বাড়িতে গেছে। দেখছেন না ভিডিওটা আপনারা? কে দেখছেন দেখি? আজকের ঘটনা, আজকে এইটা একজন দেখছে, একজন দুইজন, মাশাআল্লাহ সাক্ষী পেয়ে গেছে, এই যে তিনজন, এই যে একজন চারজন। আজকের ঘটনা বলতেছে, আজকের ঘটনা। মেয়ের বাড়িতে গিয়ে শাসাইতেছে, আল্লাহ গজব করবে। কি বলেন? তুমি মিথ্যা কথা বলো না, তোমার সাথে আমার সম্পর্ক ছিল না। মেয়ে বলেছে না, সম্পর্ক ছিল না। আরেক মেয়ে বলতেছে, মেয়ে দুইটাই মেয়ে বলতেছে আমরা স্বামী স্ত্রীর মতো ছিলাম। চিন্তা করেন, তাও আবার ওই মেয়েটা বোরকা পড়া, যে মেয়েকে এই কথাগুলো বলতেছে। এরকম একটা দুইটা ঘটনা নয়, নারায়ণগঞ্জ থেকে মেয়ে ছুটে আসছে মোরেলগঞ্জ পর্যন্ত। কতটুকু দূরে? কয়েকশো কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে চলে আসছে। তার বান্ধবীটা বলতেছে আমার স্যার সে বাঁচবে না। লোকেরা ধরে বলছে তুই কি? বলছে আমি মেয়ে হইল ছেলের মতো। সে মেয়ে হইল কিসের মতো? এরপরে দেখলাম সেদিন পার্কের ভিতরে কয়েকটা এরকম ছেলের সাথে সেজে আছে, কিন্তু মেয়ে। জিজ্ঞাসা করছে তোমার বান্ধবী কই? তো ওই যে দাঁড়ায় আছে। বলছি তোমরা মেয়ে, তুমি কিভাবে একটা মেয়ের প্রতি আসক্ত হতে পারো? সে বলছে যে এখন অহরহ হচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি তাকায় দেখবেন গেঞ্জির ভিতরে পর্যন্ত এখন সমকামিতার মনোগ্রাম, খাতার ভিতরে সমকামিতার মনোগ্রাম, পেন্সিলের ভিতরে সমকামিতার মনোগ্রাম, এমনকি ছোট বাচ্চাদের খেলনার ভিতরে পর্যন্ত সমকামিতার মনোগ্রাম এখন হাতে হাতে জায়গায় জায়গায় বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা? এক টাকা দুই টাকা না, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। এমনকি এম্বাসি নিজে, ইউএস এম্বাসি নিজে এটাকে প্রমোট করতেছে। 7 রং রংধনু, এই সমকামিতার সিম্বলকে তারা এখন পেট্রোলাইজ করছে, সারা দুনিয়াকে ছড়িয়ে দিচ্ছে। আপনি মনে করছেন আযাব অনেক দূরে? আযাব দুনিয়ার দিকে দিয়ে আসতেছে, একটার পর একটা আযাব পৃথিবীর মধ্যে মানুষ দেখা করে সজাগ হয় না।
আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবেন। সেই আযাবের আগে আমি আমার নিজেকে যদি পরিশুদ্ধ করি, এই সমাজে যদি দিন কায়েমের চেষ্টা করি, অবশ্যই তিনি আমাদেরকে হেফাজত করবেন। তিনি কে? পুরাপুরি দিয়ে চলে আসছে। প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনে যারা ভুলে আছে, আল্লাহ কোরআনের আয়াতকে অস্বীকার করে, পরিষ্কার ভাবে আপনাদের জন্য বলি, যিনি অবশ্যই আপনাকে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। কয়েকটা শ্রেণীর কথা একটু বলি, কষ্ট হবে না তো? শাইখুন জালিম, বুড়া হয়ে গেছে, চরিত্র বদলায়, দুশ্চরিত্র লম্পট, বুড়া হয়ে গেছে, তারপরেও চরিত্র পাল্টায় নাই। এমন বৃদ্ধের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আজকে থেকে চরিত্র পরিবর্তন করবেন। যত মুরব্বীরা আছেন, আমি দুইটা হাত জোর করে বলি, চরিত্রটা ভালো বানান। আহসানুকুম খুলুকান, ওই লোকটাই তোমাদের ভিতরে সেরা হবে। চরিত্রের দিক থেকে যেই লোকটা সেরা, আপনি ঠেলাওয়ালা, বেনওয়ালা, দিনমজুর হন, চরিত্রকে ভালো বানান। অবশ্যই যিনি দয়া পরবশ হয়ে মাফ করে জান্নাতে বানাবেন তিনি কে? আল্লাহ পাক তাকাবেন না ওই লোকটার দিকে, যেই লোকটা শাসক হওয়ার পরে প্রতিনিয়ত জুলুম করবে। ওই লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে, যে লোকটা দরিদ্র হওয়ার পরেও অহংকার ছাড়া নাই। এরকম দরিদ্র লোক আছে না? অনেকে মনে করছে ও শেষ না, আর বেশিক্ষণ কষ্ট দিব না, শেষ কথাগুলো আপনাদের শুনে যেতে হবে। মাশাআল্লাহ, আমার একজন মুরব্বী, ওনার বয়স না হলেও 100 বছর হবে। এরকম একজন মুরব্বী বসে মাহফিল এতক্ষণ শুনছে, এই দায়িত্ববোধ থেকে তো আমাদের এমনি উচিত শেষ কথাগুলো নিয়ে বাড়ি যাওয়া। কি বলে? আল্লাহ কাদের দিকে তাকাবেন। ওই যে আমি বলছিলাম তাফসীর করতে হবে, 1 নম্বর কি দিয়ে, 2 নম্বর কি দিয়ে, 3 নম্বর কি দিয়ে, 4 নম্বর কি দিয়ে, ভেঙে ভেঙে। এই জন্য ভেঙে ভেঙে বলে দিচ্ছে। আল্লাহ কাদেরকে বলবে যে আমি তাদেরকে ভুলে গেলাম। কেন ভুলে যাবে? ওই লোককে ভুলে যাবে দাইয়ুস, যে মহিলা নিজে বেপরদায় থাকবে, পুত্র বধূকে বেপরদায় থাকতে বাধ্য করবে। এমন শাশুড়ি আছে না? সেটা খুব আস্তে বলছেন, আর একটু আওয়াজ করে বলেন আছে। আমি একটু টাইট করে আজকে বলি, অনেক শ্বশুরও দাইয়ুসের ভূমিকায় থাকে। দাইয়ুস শুধু মহিলারা হয় তা না, আরবি ডিকশনারি ঘেটে দেখবেন এটা কখন পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। ওই সময় পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে যখন পুরুষ সেই লোকটা বাধ্য করে আরেকজনকে বেপরদায় চলতে বাধ্য করবে, তখন ওই পুরুষ আল্লাহর আদালতে দাইয়ুস হিসেবে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এরকম পুরুষকে এখন সমাজের ভিতরে আছে না নাই? বলে আমার 2টা মাত্র ছেলে, তুমি দেবতার সামনে যাবে না, এরকম ভণ্ডামি করা দরকার নেই। তোমার পর্দা তোমার মনে, তোমার দেবতার সামনে যাইতেই হবে। খবরদার, আলহামদুলিল্লাহ, এই দেবর হচ্ছে মৃত্যুর মতো। আপনি শ্বশুর যদি বাধ্য করেন, আপনি দাইয়ুসের ভূমিকায় থাকলে, সেজে গুজে পর্দা না করে সেন রেখে মহিলারা বের হয় দাইয়ুস। কপালের ভিতরে তীর দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে রাখে, কোমর দুলায় হাতে
এমন মহিলা দায়ুস, এই দায়ুসের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? প্রিয় ভাইরা, 4টা গেছে, এবার 5ম নম্বর। এই অল্প কয়েকটা বলবো, কটা গেছে? 4। 5ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে কার দিকে তাকাবেন না? ওই লোকটার সঙ্গে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যে লোকটা দুনিয়ার জীবনে রাজনীতি করেছে। কি করছে? সর্বনাশ। হুজুর এতক্ষণ ঠিক ছিল, এটা বলেন, একটু বলবো, একটু আওয়াজ করে বলেন, বলবো। যে লোকটা রাজনীতি করেছে শুধুমাত্র পদের লোভে, দুনিয়ার একটা পোস্ট পজিশন পাওয়ার জন্য রাজনীতি যে লোকটা করেছে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এবার একটু আওয়াজ করে বলে তো দেখি, এমন লোক এখন আছে না নাই? এরকম লোক বাংলাদেশে আছে? আছে না? এই যে আমাদের দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, এক একটা নির্বাচনে এক একজন প্রার্থী খরচ করতেছে কোটি কোটি টাকা। আমি কথাটা বলতাম না, এই বছর আমার নিজের একজন রিলেটিভ আত্মীয় নির্বাচনে আসছে, আমার কাছ থেকে দোয়া নিতে আসছে যে একটু দোয়া করে নেয়। আমি ওনারে বললাম, ভাইরে, জীবনে কোনোদিন আপনারা দেখিনে যে ভালো ব্রান্ডের একটা সুন্দর পাঞ্জাবি করছেন, জীবনে দেখিনে ভালো ব্রান্ডের একটা জুতা আপনি করছেন, কত কষ্ট করে আপনি এই টাকাগুলো জমাইছেন, খুব বেশি দান করেন এমনটাও তো আমার মনে হয় না। টাকা এখন ভাঙবেন কোন জায়গায়, আপনি জায়গা পাচ্ছেন না, এই জন্য আপনি উপজেলা নির্বাচনে আসছেন। ঠিকই দেখা গেল কোটিখানিক টাকা ভাঙা শেষ, ফলাফল 0। আল্লাহর হাবিব সহিহ বুখারী বলেন, আপনারা কি কষ্ট হয়েছে? বেজার হয়েছে? হইলে বুখারীর হাদিসটা আগে শুনেন, রাসূল কি বলছে, তাহলে বেজার হবে না। রাজুলুন বা'a রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আরেকজনকে কি বলবে, আজ থেকে নেতা তোমার দল করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছি, নেতা তোমার ভয় নয়। তবে কি নেতা তোমার ভয় নেই? আজকে নেতা তোমার ভয় নেই, তাদের কি রাজপথ ছাড়ে। নেতা বলছে, তুই যে ফার্ম দিচ্ছিস এটা খুব ভালো করে জানা আছে। কিছুদিন পরে নেতা আরেকজনের কাছ থেকে কিছু হাদিয়া পাওয়া, হাদিয়া বলে আমি হাদিয়া অপমান করতে চাই, কিছু পাওয়ার পরে উপরি সুপুরি, এরকম উপরি সুপুরি কিছু পাওয়ার পরে বাজার কমিটির পদটা দিয়ে দিচ্ছে আরেকজন। এখন ওই লোক এসে বলতেছে, নেতা এতদিন আপনার পিছনে ধরলাম, বাজার কমিটির পদটা দিচ্ছেন আরেকজন। নেতা তোর দরকার নয়, রাজপথে আর আনন্দ। এইরকম মার্কা রাজনীতি যারা খুব স্পষ্ট, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিসটা আছে, আল-লু'লু'উল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান, এই হাদিস গ্রন্থে হাদিসটা পাবেন। রাসূল বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি খালি পদ না দেয়, নেতার পিছনে আর নাই, এমন রাজনীতি যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কোথাও পর্যন্ত বলবেন না। আল্লাহ যদি না তাকান, যাওয়ার কোনো জায়গা আছে? এবার বলে
কয়জন আপনারা পদের লোক ছাড়া রাজনীতি করেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো, রাজনীতি আল্লাহর জন্য করি। দেখেন আল্লাহ আওয়াজটা একটু আসতে হয়েছে, একজন কোন রকম আল্লাহ ভেবে চিন্তা করছে, মামলা মনে হয় হয়ে গেল। একটু বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহর জন্য করি। একজন পাশ থেকে বলছে যে করি, তাহলে আল্লাহর জন্য উল্লেখ করতে পারে না। সবাই বলেন তো কার জন্য? খালি সর্বনাশ জাতি। কপালে এত পিঠে আসার পরেও আমরা মুসলমানরা এখনো শুধরে যেতে পারি না। কেমন করে আল্লাহ তাকাবেন আমার দিকে? এরপরে আল্লাহর হাবিব বলেন, যার দিকে আল্লাহ তাকাবেন না ভুলে যাবেন, ওই মহিলাকে ভুলে যাবেন। সারাদিন তার জামায় কষ্ট করেছে, একটুখানি স্ত্রীর মন পাওয়ার জন্য চেষ্টা করল। স্ত্রী মোটেও তার সঙ্গে ভালো ব্যবহার করে না, কোন সময়ের জন্য স্ত্রীর মন পায় না। এমন হতভাগা স্বামী যারা আছে, এমন স্ত্রী গুলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এমন স্ত্রী কি আমাদের ঘরে এখন আছে? এরকম মিথ্যা কথা বলেন আছে? এগুলো কেন তৈরি হয়েছে জানেন? হাতে হাতে এখন স্মার্টফোন দিচ্ছেন, দিচ্ছেন না? একজনে ঠিক বলছে, ও এখন বিয়েও করে না, কিছু করে না, ও বলছে ঠিক। এবার আপনার সবাই বলেন তো কথাটা কি ঠিক? হাতে হাতে কি দিচ্ছেন? এরপরে আপনি নিজে আইলেনা, আইশ্যাডো, আইল্যাশ সব আপনি কিনে দিচ্ছেন। বউ তুমি সাজে বের হও, মানুষজন বলতে পারে আমার বউটা কিনা। এরকম সাজগোজ দেওয়ার পরেও আপনার কাছে লজ্জা লাগে না যে মানুষ আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছে? এক একটা নজর এক একটা তীরের মতো হয়ে বিদ্ধ হচ্ছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না দেখে আপনি উদ্ধারণ করতে পারতেছেন না, ঠিক না? আজকের এই মাহফিল থেকে নিজেকে শুধরে নেন, স্ত্রীকে হাত ধরে বোঝান। এই স্ত্রী যে ব্যাপারটায় চলবে, এই স্ত্রী আপনার জন্য দুনিয়ার সঙ্গী হতে পারে। আপনি নামাজি, আপনি দিনদার, আখিরাতে এমন স্ত্রীকে আপনার সঙ্গিনী যিনি বানাবেন না, তিনি কে? সেদিন লোকটা কান্দে বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? সেদিন তাকায় দেখবে ছেলেকে খুঁজে পাচ্ছে না, মেয়েটাকে দেখা যায় না, প্রাণের স্ত্রীকে পায় না। কোথায় বললাম আল্লাহনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবে ফেরেশতারা, আমার এই গোলামের স্ত্রীকে নিয়ে যাও, ছেলেকে নিয়ে যাও, মেয়েকে নিয়ে যাও। আপনি তাকায়া দেখবেন জাহান্নামের পোশাক ছেলের গায়ে পরানো, জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জড়ানো। সেদিন বাপ হয়ে আপনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি তো আমার ছেলেকে ঈমানের পথে ডেকেছি। আল্লাহ পাক নবী কি সার দেখায়, নবী হওয়ার পরেও নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কর্মকাণ্ড নেককারদের মতো না। সন্তান স্ত্রীকে নেকের পথে ডাকে, আখিরাতে সঙ্গিনী বানাতে চাইলে দুনিয়াতে হালাল খান কম খান। স্ত্রীকে বোঝান, ছেলে মেয়েকে বোঝান, ফলশ্রুতিতে যিনি আপনার আমার জান্নাতের সঙ্গিনী হবে, যিনি সঙ্গিনী বানায়া ছেলে মেয়েকে নিয়ামতে পরিপূর্ণ করে জান্নাত দেবেন, তিনি কে? শেষ কথা বলি, সেই জান্নাতের ভিতরে
সেদিন মানুষ যখন ডুববে আল্লাহ পাক নিজে একদিন একটা ফল দিয়ে দাওয়াত দিবে, জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ফল খাইতে থাকবে। এক একটা ফল কেমন হবে? এক একটা ফল এমন হবে, সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এক একটা ফল কেমন হবে? কইছে শুধু আঙ্গুরটা হবে কাদালুইন, একটা বালতির মতো বড়, ধরে করে আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে আল্লাহ যখন নিয়ামতগুলো খাইতে দিবে, খাইতে খাইতে হঠাৎ করে একটা দাওয়াত পত্র জান্নাতীদের সামনে পেশু, আল্লাহ তোমাকে আজকে আল্লাহর মেহমান হিসাবে দাওয়াত দিচ্ছে, জোরে করে আল্লাহু আকবার। স্বাভাবিক সৌদি আরবে হজ করার জন্য যদি আমাকে সৌদি সরকার যদি রাষ্ট্রীয় মেহমান বানায় নিয়ে যায়, আমার খুশি যে থেকে। আর সেদিন আল্লাহ ডাক দিবে, আয় আমার মেহমান। যেই গোলামরা সেদিন দাওয়াত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। জান্নাতীরা এক নজরে তাকাবে, আমার মৌলা আজিমের সালাম। এক নজরে জান্নাতীরা তাকায় থাকবে। আল্লাহ সেদিন একটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ মুজরিমরা পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতে, একসঙ্গে রাস্তা হাঁটতে, একই বাজারে বাজার করতে, আজ আর আমার জান্নাতীদের সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই। সেদিন জান্নাতীদেরকে মালিক ডাক দিবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? আপনার আমার মতো হাজার কোটি মানুষ যদি আল্লাহর উপরে নাখোশ হয়, আমার আল্লাহ সামান্য কোন লাভ ক্ষতি আছে নাকি? আল্লাহ বলবে, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা কেমন করে খুশি না হব? কত গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। আল্লাহ সব দিয়েছেন, কেমন করে খুশি না হই? সব আল্লাহ দিয়েছেন, আমরা খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও চাও, কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে বড় ভালো লাগে। সেদিন বান্দারা বলবে, আল্লাহ সব তো দিয়েছে, জাহান্নাম থেকে মাফ করেছে, জান্নাত দিয়েছে, গুনাহগুলো গোপন করে দিয়েছে, আমাদের তাওবাগুলো কবুল করেছে, আর কি চাইবো? সব তো দিলে। আল্লাহ বলবে, চাও, দিলে বড় ভালো লাগে। আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আজ আল্লাহকে বলে, রাগ করে জান্নাত থেকে বের করে দেন না। যেই মাত্র আপনি জান্নাতি লোক হয়ে কথা মালিককে বলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা।
গোলাম যাও যাও, আজ থেকে কোনদিনের জন্য রাত করে জান্নাত থেকে বের করে দিব না। পড়েন আল্লাহু আকবার। হাদিস সাক্ষী, সেই দিন আমার আল্লাহ আবার বলবে, আল্লাহ কেমন চিন্তা করে, আমাদের মতো লোক আল্লাহর উপরে না ঘুরে কি যায় আস। আল্লাহ আবার বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নী, আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ এত এত নিয়ামত দিয়েছেন, কেমন করে খুশি না হব? এবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, গোলাম ইবাদি সালুনি আতিকুম, কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে চাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ সব দিছে, আর কি দিবেন? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহর জীবনে একবার দেখতে চাই আর দেখতে পারি না, আজকে একটা বার বলি আল্লাহ আপনার একটা নজর দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। সব জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ এক নজর একটু আল্লাহ আপনার দেখতাম। দুঃখ লাগলে কেউ দেখে না, কেউ বুঝে না, মালিক আপনার কাছে দুইটা হাত উঠায় দিয়েছিলাম, দুই চোখের পানি দিয়ে গাড়ি ভিজে ভিজে পড়েছে, না দেখে আপনার জন্য কেঁদেছি। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ এক নজর হলেও দেখতে চাওয়া মাত্র গোলামদের জন্য যিনি পর্দা সরায় দিবেন তিনি কে? একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ, আরেকটু ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই দিন আমার আল্লাহ পর্দাগুলো সরায় দিবেন। আল্লাহ জাল্লা ওয়ালা পর্দাগুলো যখন সরায় দিবেন, ফায়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবেন। বলেন আল্লাহু আকবার। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে বান্দারা মালিকের দিকে তাকায় থাকবে। পরমী ভালোবাসায় যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম এইখানেই শেষ না, ওয়ালাদাইনা মাযীদ, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে কেন আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামতের শেষ নেই। শুধু যদি জান্নাতি হতে চান, এই চেহারা গুলারে যদি আলোকিত বানাতে চান, নামাজ কারা কারা পড়বেন হাত গুলা উঠে দেবেন। লিল্লাহি তাকবীর। এবার হাত গুলা নামাজ 5টা মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি, এরপর আর দেরি করা না করে 5টা মিনিটে আমি 8টা কার্যক্রম আগামী দিনে আল্লাহর জমিনটাকে আবাদ করার জন্য 8টা কার্যক্রম দিতেছে। এখন আর কেউ উঠে নেই। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনার মনোযোগ নিয়ে শুনছেন, শেষ পর্যন্ত মনোযোগ নিয়ে শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ফরমানা দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী বিচার করা লাগবে অন্য কোন কিতাব দিয়ে না, বিচার করা লাগবে একমাত্র কিতাব দিয়ে। কিতাবটার নাম কি? কথাটা কার কথা? সূরা মায়েদা আয়াত নম্বর 49। বলেন সূরার নাম কি? আয়াত নম্বর 49। 2 নম্বরে আল্লাহ
ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার নবী, মন গড়া বিচার করা যাবে না, মন যাচা যেমন বিচার করবেন না, মন মস্তিষ্ক প্রসূত বিচার দিয়ে বিচার করা যাবে না, মানুষকে নির্দোষ হওয়ার পরেও দোষী বানানো, এমন মন গড়া বিচার করা যাবে না। এমন বিচার যারা করবে, পাই টু পাই যিনি আদায় করবেন তিনি কে? 2 নম্বর শেষ। আমাদের একটু মিলে যাবে কোরআনের এই আয়াতের সাথে আপনি এখনো পরিচিত হয়েছেন কিনা একটু মিলাবেন। 3 নম্বর আল্লাহ বলে ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোন বিষয় মুসলমানদের ভিতরে যেন চালায়া দিতে না পারে। দারুইনের কোন মতবাদ, সমকামিতার মতো কোন মতবাদ, ইলুমিনেটির সদস্যদের কোন মতবাদ, ফ্রি নেশনের কোন মতবাদ, এমনকি ফ্রি সেক্সের নাম করে, তৃতীয় লিঙ্গের নাম করে ট্রান্সজেন্ডারকে ভুলে খাওয়া দেওয়ার মতবাদ মুসলমান কোনদিন বাংলাদেশে মেনে নেবে না, ঠিক কিনা? আল্লাহ বলছে সতর্ক থাকেন, আপনি ঘুমায় আছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহি। এত কিছু করে গার ঘুরায় নেবে ওই লোকদেরকে মালিক বলতেছেন ফাইন তাওয়াল্লাউ, যারা গার ঘুরায় নেয়। সোজা বাংলায় এটার নাম কি? কাঠের কেটে এলাকার মানুষ বলে ঘাট তেরা। কি তেরা? এই ঘাট তেরানি যারা করবে, আল্লাহ বলতেছে গার বেশি দিন সোজা রাখতে পারবা না, কিছু না কিছু আযাব আসবে, ঘা সোজা হয়ে যাবে। সাপ সোজা হয় মরার আগে না পরে? মরার আগে না পরে? ব্যাঙের সঙ্গে সাপের বিশাল বন্ধুত্ব না দুশ্মন? একবার বন্ধুত্ব হয়েছিল, হওয়ার পর ব্যাঙ সাপকে বলতেছে ভাই আপনার দেখলে বড় সুন্দর লাগে, কি সুন্দর মিশমিশে কালার, আপনি যখন ফোনাটা উঠান তাও কিন্তু বেশ সুন্দর, ফস ফস করে যখন আওয়াজ হয় তখন বেশ ভয় লাগে, সুন্দরও লাগে, কিন্তু যে বেঁকে বেঁকে চলে এই জিনিসটা বড্ড খারাপ লাগে, যদি একটু সোজা হয়ে চলতে। ব্যাঙ এই কথা বলতে দিবি, সাহস করে উঠতে দিবি, এত বড় আস্পর্ধা তোর হলো কেন? তুই আমার ব্যাপারে কথা বলিস, তুই আমার জানাস যে সাপের পিছনে ধাওয়া করছে, সাপ দিয়ে প্রশ্ন দিতেছে না। পাশ থেকে একজন কৃষক শুনে ফেলছে, হঠাৎ করে বুকরা সাপ ফস করে উঠছে, লাঠি দিয়ে পিটায়া সাপকে একেবারে সোজা করে দিচ্ছে। ব্যাঙ দেখে কোনো ফস ফস আওয়াজ নেই, দীর্ঘক্ষণ পরে ব্যাঙ এবার উঠছে, পানি থেকে মাথা উঠে দেখে সাপ পুরো সোজা হয়ে আছে। দেখ চিন্তা করলো ব্যাঙ, এত নসিহত করলাম কাজ হয় না, কাছে গিয়ে দেখি জিন্দা মুর্দা। আচ্ছা দেখে জিন্দা থাকতে তো সোজা হস নাই, মহিলা তো একেবারে পুরা সোজা হয়ে গেলি, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করে। আযাব চলে আসলে অনেকই সোজা হয়। করোনা যখন আসছে অনেক লোক বলছে আল্লাহ নামাজ পড়বে, এবারের মতো একটু মাফ করে দেখে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
পঞ্চম নম্বরে وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ অধিকাংশ মানুষ ইসলামের দিকে আসবে না, এরা হচ্ছে ফাসিক। একজন আর দুজন নয়, ওয়াইন্না প্রথমে একটা তাকিদ দিয়েছে। ইন্না বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ তাকিদ এখানে প্রদান করছেন। এরপরে বাদুন নাস বলে না, কাফিরুন মিনান নাস বলেছে, অধিকাংশ মানুষ। এরপর আরেকটা লাম তাকিদ দিয়েছে, এরপরে বলছে ফাসিকুন, অধিকাংশ লোক কোরআনের বিরুদ্ধে যাবে, যারা পক্ষে আসতে পারছেন এরা নিজেদের বিজয়ী মনে করে, ঠিক কিনা বলে। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন বলেন আপনারা এত কিছুর পরে কোন দিকে দৌড়ে গেছেন? একজনের ধুম করে ফাঁসতে ভয় পেয়ে গেছে। হায় আল্লাহ, ফিলিস্তিনের একটা বাচ্চা যে ইমান আছে, আমাদের বড় বড় বক্তাদেরও সেই ইমান। ঠিক তো করে আমার নিজের দুটা চোখ দিয়ে দেখা ফিলিস্তিনের একজন বন্ধু আমার নাম ইয়াসিন, দীর্ঘদিন তার সঙ্গে আমার মিশরে দেখা, পড়াশোনা একসাথে চলাফেরা, দেখো সবসময় ছেলেটা হাসে। একদিন আমার খুব রাগ উঠল, বললাম এতই তো মানুষ মারা যায়, তোর তো কোনোদিন কাঁদতে দেখি না। সে আমার স্তম্ভিত করে দিয়েছে তার জবাব। আমি স্তব্ধ হয়ে গিয়েছি তার জবাব শুনে। ছেলেটা আমার জবাব দিচ্ছে আর বলতেছে, সাদেক, আমার দুনিয়াতে মা বাবা ভাই বোন ফুফা ফুফু খালা খালু আত্মীয় স্বজন বলতে যা বোঝা দুনিয়ার মধ্যে কেউ নেই, সব আল্লাহ রাহে শহীদ হয়ে গেছে। তারপরেও আমি কোন সময় কান্দি না, কেন জানো? এজন্য কান্দি না, আল্লাহর কোন সিদ্ধান্তে বান্দা কখনো নারাজ হতে পারে না। আল্লাহ সিদ্ধান্তে মাথা পেতে বান্দা অকপটে খুশি হয়ে মাথা পেতে মেনে নেওয়ার নামই হচ্ছে বান্দা হওয়া। যেরকম আমি কোন সময় বেজার হই, আমি সব সময় খুশি থাকি, আমি হাসি। আল্লাহ তো তাদেরকে কবুল করছে। চিন্তা করেন, ছোট ছোট বাচ্চা এই আঙ্গুলটা উঁচা করে করে দেখায় আর বোঝায় আল্লাহ। জবান দিয়ে তেমন কথাও বলতে পারি না, কিন্তু আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছি আপনি ছাড়া এক প্রকার কোন মালিক নেই। জোরে তো আল্লাহ। একজন ইমাম দেখবেন কাঁপতে কাঁপতে পড়ে গেছে, গুলি এসে লেগে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে, দেখছেন আপনারা? এরপরেও দেখবেন কাঁপতে 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 আঙুলটা উঠায় উঠায় তাকবীর আল্লাহু আকবার বলে ধরে দিচ্ছে। আমি চিন্তা করলাম ওই সময় তাকবীর বলার কারণ কি? সে আল্লাহকে দেখায় দিয়ে গেছে, আল্লাহ জীবনের যতটুকু হায়াত আমার ছিল একবারের জন্য কাপুরুষ হয়ে জালেমের কাছে মাথা লুটায় দেই নাই, আঙ্গুল উঁচা করে শক্তি দিয়ে তোমার নাম বড় করে উচ্চারণ করেছি, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছে, এরপরও কি জালেমের দিকে চলে যাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোন হুকুম হতে পারে না। লিকাউমি ইউকিনুন, শুধু বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। আজকে যারা প্রবল বিশ্বাসী ঘন্টার পর ঘন্টা কোরবানি করে এখানে বসছেন, সূরা আরাফ থেকে দুইটা আয়াতের তাফসীর আপনাদেরকে শুনিয়েছি, আপনারা যারা শুনছেন প্রবল বিশ্বাসী হয়ে যদি বাড়ি যেতে পারেন, যদি আজকে এশা থেকে
ওযু বানায় নামাজটা পড়ে ঘুমাইতে পারে না, নিয়ত করতে পারে আর দিনের বাহিরে চলবে, ইসলাম মেনে চলবে, কসম আল্লাহ এই মাহফিলটা সার্থক হবে। কারা কারা রাজি একটু হাতটা উঠে আদায়